everyone, আমি শুভদীপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আজকে আমরা করব দশম শ্রেণীর বাংলা। দশম শ্রেণীর বাংলার যে অধ্যায়টা যে পড়াটা নিয়ে আমরা পড়ছিলাম সেটা হচ্ছে জ্ঞানচক্ষু। তো জ্ঞানচক্ষুর বিষয়টার ভালো রেসপন্স আমি পেয়েছি। জ্ঞানচক্ষুর তপনের চরিত্র থেকে শুরু করে জ্ঞানচক্ষুর বড় বড় প্রশ্নগুলো ওখানে তোমরা অনেকে দেখেছো, অনেকে রেসপন্স করেছো, অনেকে কমেন্ট করেছো, এগুলো খুব ভালো লাগলো। তাই জ্ঞানচক্ষু থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলো নিয়ে আজ আলোচনা করব, যেগুলো বিগত 10 বছর পরীক্ষায় এসে গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই আজকের আলোচনা। তো চলো সময় নষ্ট না করে আজকে এইগুলো শুরু করি। তো ফার্স্ট প্রশ্ন আসতেই পারে এটা, যে জ্ঞানচক্ষু গল্পটি কে লিখেছেন, কার লেখা বলো তো? আশাপূর্ণা লিখেছে। সেকেন্ড উত্তর কি প্রশ্ন হতে পারে, কার চোখ মার্বেল হয়ে গিয়েছিল? দেখো গল্পটা যখন আমি পড়িয়েছিলাম এই লাইনগুলোকে আমি আন্ডারলাইন করতে বলেছিলাম। কেন আন্ডারলাইন করতে বলেছিলাম? তার একটাই কারণ, এখান থেকে এমসিকিউ, এসএকিউ থেকে বড় প্রশ্ন সবই আসতে পারে। তো কার মার্বেল হয়ে গেছিল? এখানে প্রধান চরিত্র তপনের। নেক্সট প্রশ্ন, অনেক বই ছাপা হয়েছে। কার অনেক বই ছাপা হয়েছে? কার? নতুন মেশোর অনেক বই ছাপা হয়েছে। কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল? বলো তো কাকে? এই বইটা কিন্তু আমি বড় প্রশ্ন তো পড়িয়েছিলাম। কাকে দেখে? নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। তপনের পরের প্রশ্ন হতে পারে, তপনের কি হতে বাধা নেই? তপনের লেখক হতে আর বাধা নেই। লেখালেখি ছাড়া তপনের নতুন মেশোর পেশা কী ছিল? তিনি ছিলেন, উত্তর হবে তিনি ছিলেন একজন অধ্যাপক। নেক্সট প্রশ্ন, তপনের লেখা গল্পটি কার হাতে চলে গিয়েছিল? তপনের লেখা গল্পটি তার নতুন মেশোর হাতে চলে গিয়েছিল। নেক্সট, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একটু কারেকশান করে দিলে ছাপাতে দেওয়া যেতে পারে। কে কি ছাপানোর কথা বলেছিল? নতুন মেশো এই গল্পটিকে সোনাদারা পত্রিকায় ছাপানোর কথাই বলেছিল। নেক্সট আরও একটা প্রশ্ন, যে তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল? তপনের গল্প পড়ে ছোটো মাসি পিঠ চাপড়ে বলেছিল, বাহ দারুণ হয়েছে, তুই কোনো জায়গা থেকে টুগলিফাই করে লিখিস নি তো? এটুকুই বলেছিল। এইদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে। বাড়িতে তপনের কি নাম হয়ে গিয়েছিল? কেউ কেউ তো তপনকে কথাশিল্পী, অনেকে কবি সাহিত্যিক বলেও ডাকছিল, এগুলোই তার নাম হয়ে গিয়েছিল। নেক্সট, সূচিপত্র নাম রয়েছে। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আগে মাধ্যমিকে কিন্তু এসে গেছে। সন্ধ্যা পত্রিকায় সূচিপত্রে ছাপা অক্ষরে লেখা আছে শ্রী তপন কুমার রায়। নেক্সট আরও একটা প্রশ্ন বলবো, যে বাবা তোর পেটে এত, কোন প্রকার বাক্য? হঠাৎ করে এরকম একটা গুগলি টাইপের প্রশ্ন যদি দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কী করবে? যে হঠাৎ বাবা তোর পেটে এত, কোন প্রকারের বাক্য? এটা বিস্ময় সূচক বাক্য। নেক্সট, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আমি যখন পড়িয়েছিলাম এই লাইনটাও আন্ডারলাইন করতে বলেছিলাম, তার একটাই কারণ, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তা কোন দিনের কথা বলেছেন? কোন দিনটিকে সবচেয়ে দুঃখের দিন বলেছেন? যেদিনে তার বইটি ছাপা হলো এবং যখন সে দেখলো তার বইয়ে তার গল্পটি ছাপা হলো, তার গল্পটি আগাগোড়া পরিবর্তন করা হয়েছে, সেই দিনটিকে বলা হয়েছে সবচেয়ে দুঃখের দিন। মূলত এই 17টা এসএকিউ প্রশ্নই এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরও অনেক প্রশ্ন আছে, আমি সব আর বললাম না। যেগুলো অধিক গুরুত্বপূর্ণ সেগুলোই বলেছি। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4-5টা গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন তোমাদের সামনে ডিসকাস করছি। এইগুলো কিন্তু অবশ্যই পড়বে। এইগুলো বিগত টেস্ট মাধ্যমিকের কিন্তু একটা ইম্পর্টেন্ট
জ্ঞানচক্ষু থেকে প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন কি, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পের নাম কি? একটু আগেই বলেছি, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পের নাম প্রথম দিন। তপন মামাবাড়ি কেন এসেছিল? কেন বলো তো? গ্রীষ্মের ছুটিতে তপন মামাবাড়ি এসেছিল নতুন মাসি মেথোকে অ্যাকচুয়াল দেখবে বলে, আর কিছুই না। শুধু এই মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি? সংকল্পটি এই যে সে যদি পরবর্তী সময় কোনো দিন কোনো গল্প ছাপাতে দেয়, তাহলে সে নিজে গিয়ে গল্প ছাপাতে দেবে, কারুর হাতে তার গল্প ছাপাতে দেবে না। এটাই হচ্ছে সংকল্প। 4 নম্বর আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে কথাটির অর্থ কি? এটাও কিন্তু একটা বিগত ইয়ারে এসেছে, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যারা প্রকৃত রত্ন বিশেষজ্ঞ তারাই বোঝে কোন রত্নের কত মূল্য। অর্থাৎ যারা রত্ন নিয়ে কারবার করে, যারা রত্নকে চেনে, রত্ন স্পেশালিস্ট অর্থাৎ জহুরি কিন্তু একমাত্র কোন রত্নের মূল্য কতটা, হীরের মূল্য কি আছে, লোহার মূল্য কত, সোনার মূল্য কত, অর্থাৎ কোন রত্নের মূল্য কত একমাত্র জহুরি বোঝে। তাই এখানে বলেছে রত্নের মূল্য জহুরি কাছে। অর্থাৎ এখানে আর একটা জিনিস বলতে হবে যে একজন লেখকই বুঝতে পারবে লেখার কদর বা লেখার কোয়ালিটি, অন্য কেউ সেটা বুঝবে না। তাই এখানে বলেছে রত্নের মূল্য জহুরির কাছে। কথাটির অর্থ কী? কথার অর্থ একই, যে রত্ন বিশেষজ্ঞই জানে রত্নটি কতটা দাম। এক কথায় রত্ন বিশেষজ্ঞরাই জানে বা জহুরি জানে রত্নের মূল্য কতখানি। ভালো হবে না বলছি। নেক্সট প্রশ্ন, ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে এমন উক্তি? দেখো এরকম আমরা অনেক সময় ইম্পর্টেন্টভাবে এটা পড়ে যাই ওটা পড়ে যাই, কিন্তু হঠাৎ করে এদিক ওদিক থেকে প্রশ্ন বাংলায় চলে আসে। সেরকমই একটা প্রশ্ন এইখানে, এর জন্য বারবার করে বলছি, আমি গল্পটাকে লাইন বাই লাইন ধরে ধরে পড়িয়েছি, তোমরাও কিন্তু লাইন বাই লাইন ধরে ধরে পড়ো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেক কটাতে আমি দিই প্রত্যেককে। তাই একটা কথাই বলবো, এই প্রশ্নটা কোন পরিপ্রেক্ষিতে, যখন তপনের থেকে গল্পটা নিয়ে তার ছোটো মাসি পড়লো, পড়ে তার খুব যখন ভালো লাগলো, সে বুক চাপড়ে বললো, বাহ দারুণ লিখেছিস তো, কোনো জায়গা থেকে টুকলিফাই করিসনি তো। সেই সময় তপন প্রায় রেগে গিয়ে মাসিকে এই কথাটা বলেছে। এই গেল মোট 17টা ইম্পর্টেন্ট এসএকিউ। এবারে কিছু 17খানা ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত পরীক্ষায় বারবার আসে। ফার্স্ট, জ্ঞানচক্ষু হলো একটি নাটক, ছোট গল্প, বড় গল্প নাকি উপন্যাস? উত্তর হবে ছোট গল্প। 2 নম্বর, নতুন মেসমশাই হলেন একজন চিকিৎসক, গায়ক, বই প্রকাশক। এটা হবে 3 নম্বর, চিকিৎসক, গায়ক, বই প্রকাশক। আর একটা অপশান দিতে হবে, সেটা হচ্ছে লেখক। 4টে অপশান দেওয়া আছে, অপশান হবে লেখক। নেক্সট আরেকটা, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। সন্দেহের বিষয়টি লেখকেরা। অপশান 1 মানুষ, 2 লেখক, 3 গল্পকার, 4 কবি। এখানে এই সন্দেহের বিষয়টি হলো লেখকেরাও মানুষ, যেটা আগে সে জানতো না। এদেশের কিছু হবে না এই কথা বলেন তপন না তপনের বাবা? 2 নম্বর অপশান। 3 নম্বর ছোটো মেসো, 4 নম্বর ছোটো মাসি। এদেশে কিছু হবে না এই কথা বলেছিলেন ছোটো মেসো। নতুন মেসোর যে ছুটি চলছে তা হলো বন্ধের ছুটি, অপশান 1। অপশান 2 পুজোর ছুটি। অপশান 3 গরমের ছুটি। অপশান 4 বড়দিনের ছুটি। এটা হবে গরমের ছুটি। আবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, রত্নের মূল্য বলতে যে এখানে যা বোঝানো হয়েছে তা হলো হীরের মূল্য, সোনার মূল্য, পান্নার মূল্য, লেখার মূল্য। অবশ্যই এখানে কিন্তু লেখার মূল্যের কথা বলা হয়েছে। নেক্সট, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিল?
1 শুকতারা, 2 সন্ধ্যাতারা, 3 রংমশাল, 4 ধ্রুবতারা। আমরা সবাই পড়েছি সন্ধ্যাতারা। পরেরটা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক সময় এসেছে। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? আনন্দমেলা, শুকতারা, সন্ধ্যাতারা না দেশ? উত্তর হবে সন্ধ্যাতারা। পরের প্রশ্ন, চায়ের টেবিলে ওঠে কথাটা কোন সময় চা পান হচ্ছিল? সকালে, সন্ধ্যায়, রাতে, বিকালে? বিকালে। তপনের হাত আছে কথাটির অর্থ কি? তপনের হাত আছে কথাটির অর্থ হলো জবরদস্তি 1, 2 মারপিট, 3 ভাষার দখল, 4 হস্তক্ষেপ। এটা হবে ভাষার দখল, অপশান 4টায় যাবে। পরেরটা, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? অপশান 1 বছর 5, অপশান 2 বছর 8, অপশান 3 বছর 10, অপশান 4 বছর 12। এটা হবে বছর 8 বড়। ছুটি ফুরিয়ে গেলে তপনের যেটা হয়নি তা হলো বাগান করা, গল্প লেখা 2 অপশান, 3 নম্বর অপশান বেড়াতে যাওয়া, 4 নম্বর অপশান হোম টাস্ক করা। উত্তর হবে হোম টাস্ক। পরের প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, এক্ষেত্রে নেশা কোনটি? অপশান 1 জুয়া, অপশান 2 গল্প লেখা, অপশান 3 খেলাধুলা, অপশান 4 মদ। এখানে হবে গল্প লেখা। উত্তর, এমন সময় সেই ঘটনাটি ঘটলো, ঘটনাটি কি? অপশান 1 ছোট মাসির বিয়ে, অপশান 2 তপনের গল্প লেখা, অপশান 3 তপনের গল্প ছাপা হওয়া, আর অপশান 4 তপনের গল্প বাতিল হওয়া। এখানে তপনের গল্প ছাপা হওয়া হবে। নেক্সট, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি হলো 1 লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে, 2 নম্বর অপশান বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক শিল্পী, অপশান 3 তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে, অপশান 4 তপন দেখলো ছাপানো গল্পের একটা লাইনও তার নিজের নয়। অপশান 3 নম্বরটা হবে যে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। পরের প্রশ্ন, হাজার হাজার ছেলের যে হাতে যেটা ঘুরবে তা হলো কবিতা, ব্যাট, ফুটবল নাকি তপনের লেখা গল্প? এখানে হবে তপনের লেখা গল্প। পরের প্রশ্ন, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল, এখানে হরে গেল কথাটির মানে হলো হেরে যাওয়া, অপশান 1 অপশান 2 হারিয়ে যাওয়া, অপশান 3 হরণ করা, অপশান 4 হিষ্ট হওয়া। মোটামুটি 17টা এমসিকিউ এবং 17টা আমি এসএকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। এইগুলোই টেস্ট এবং মাধ্যমিকের বেশিরভাগ ক্ষেত্রেই আসে, এরা এইগুলো প্রশ্নগুলো পেতে পারবে তোমরা। এছাড়া যদি পুরোপুরি প্রশ্ন কমন পেতে চাও, আমি সবাইকে যেটা বারবার করে বলি সেটা হচ্ছে যে বইয়ের লাইন বাই লাইন ধরে ধরে পড়ো এবং বিষয়বস্তুটাকে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ভালো করে মাথার মধ্যে বিষয়বস্তুটাকে ঢোকাও এবং লাইন বাই লাইন ধরে ধরে পড়ো, তাহলে প্রত্যেকটা অ্যান্সার বাংলায় তোমরা করতে পারবে, প্রত্যেকটা, কোনো গণ্ডগোল হবে না। আশা করছি তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট এসএকিউ এবং এমসিকিউ প্রশ্নগুলো বলে দিতে পেরেছি। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও এবং যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে এই প্রশ্নগুলোকে নোট ডাউন করো আর পড়তে থাকো।